কোরবানি ঈদকে উপলক্ষ করে আড়ং থেকে একদম সস্তায় অনেক কিছু শপিং করেছি। সেই সব কিছুই দামসহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ইকরা। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি শপিং ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে শেয়ার করব আমি কি শপিং করেছি। আজকের এই সব কিছুই কিন্তু মোটামুটি আমার গিফটের আইটেম। আমি কোরবানি ঈদ উপলক্ষে কিছু জিনিস কিনেছি, সেটি আজকে আর শেয়ার করব না। আজকে শুধু আড়ংয়ের জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রতিটি আড়ংয়ের ভিডিওতে দেখবেন আমি আড়ংয়ে এই সেকশনটাতে গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। আড়ংয়ে কিছু বাংলাদেশের একদম ট্রেডিশনাল জিনিস আছে, শোপিস, যেমন রিক্সা, সাইকেল, ঠেলাগাড়ি, টেম্পু। এর মধ্যে টেম্পুটাও আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে রিক্সা নাও, রিক্সাটা বেশি সুন্দর লাগছে। তো আজকে সেটা নিয়েই ফেললাম। আর অনেক দিন ধরে এই সাদা গাছটা, এটা স্টোনের একটা গাছ, এটা চোখে পড়ছিল। মাঝখানে একদিন নিতে গিয়েছি, পরে দেখলাম যে এটা স্টক আউট হয়ে গিয়েছে। এটার প্রাইস ছিল 400 সামথিং, আর সাথে তো ভ্যাট ছিলই। প্রতিটি ভ্যাট আসলে আমার জানা নেই কোনটার ভ্যাট কত। আর এই যে আমার অনেক শখের একটা রিক্সা, দেখুন কি সুন্দর কালারফুল। আপনি যদি আপনার ঘরে এরকম একটা শোপিস রাখেন, ঘরের সৌন্দর্যটাই দ্বিগুণ হয়ে যাবে। এটার প্রাইস অতটা বেশি ছিল না, জিনিস হিসেবে দাম আমার কাছে ঠিকই মনে হয়েছে। এটার প্রাইস ছিল 700-র বেশি, আর সাথে ভ্যাট ছিল। এরপর দেখাবো আমার বাবুর জন্য কি নিয়েছি। যেহেতু অনেক গরম পড়ছে, তাই ওর জন্য ফতুয়া নিয়েছি। এই ফতুয়াগুলো আমার কাছে ভালোই লেগেছে। আবার কিছু বাটিকের ফতুয়াও দেখেছি, সেগুলো আমার কাছে বেশি ভালো লাগেনি। তো এগুলো একদম সিম্পল কাজের মধ্যে নিয়েছি, আর কাপড়গুলো নরম নিয়েছি যেন ওর পরতে আরাম হয়। তো এটা ছিল একটু আকাশি বা একটু অ্যাশ ধরনের এই একটা ফতুয়া। দেন সেকেন্ড যে ফতুয়াটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোর সাথে কিন্তু প্যান্ট ছিল না। তো এই ফতুয়াটা হচ্ছে পেস্ট কালার। এরপরে নিয়েছি একটা টি শার্ট বা গোল গলার গেঞ্জি, হাফ হাতার গেঞ্জি। ওই গেঞ্জিটা একটু ভারী ছিল, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এই সব কিছুই কিন্তু বাবুর দাদা গিফট করেছে। হঠাৎ করেই আমাকে নিয়ে আড়ংয়ে গেল, আমাকে এবং বাবুকে নিয়ে। পরে বলল যে চুজ করতে, তো আমি এই তিনটা চুজ করেছি। আর এগুলোর সাথে প্যান্ট তো ছিল না, প্যান্ট যেগুলোতে ছিল সেগুলো হচ্ছে শার্ট। আর এখন যেহেতু অনেক গরম, তাই শার্ট আর আমি নিইনি। তো এগুলোর প্রাইসও একটু দেখিয়ে দিচ্ছি। গেঞ্জিটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল, এটার প্রাইস 600 টাকার কাছাকাছি ছিল, 500 সামথিং। আর এই যে ফতুয়াগুলো দেখছেন, এগুলোর প্রাইস প্রতিটা 450 করে ছিল। এগুলো দুইটার প্রাইসই সেম ছিল, মোস্ট প্রবাবলি 480 এরকম ছিল। তো দাম আমার কাছে মোটামুটি লেগেছে, একদম কমও না আবার অতিরিক্তও না। এরপর আমি একটা ড্রেস নিয়েছি। আমি কিন্তু আড়ং থেকে সাধারণত ড্রেস কিনি না, আমি ব্যাগ, পার্স, জুতা এগুলাই বেশিরভাগ কিনি। তো ড্রেস আমার এই প্রথম আড়ং থেকে কেনা। তো বাবুর দাদা বলল যে আমার জন্য একটা ড্রেস দেখার জন্য। তো আমি পরবর্তীতে যেই ড্রেসই দেখলাম যে 5000, 6000, মানে 4000-এর নিচে আমি কোনো ড্রেসই দেখিনি। আর একটু তাড়াহুড়োয় ছিলাম, বাবু ডিস্টার্ব করছিল, তাই তাড়াহুড়ো করে একটা ড্রেস নিয়ে এসেছি। সেটা 5000 টাকার একটু বেশি ছিল। আমি যদিও দাম দেখে নিতে চাইনি, আমি ভেবেছিলাম যে 3000, 3500-র মধ্যে কিছু একটা নিব, কিন্তু এই প্রাইসের মধ্যে আমি খুঁজেই পাইনি। অনেকগুলো খুঁজেছি, পরে চোখের সামনে একটা পড়েছে, সেটা ছিল 5000, সেটাই নিয়েছিলাম। আমাকে মোটামুটি জোর করে নিয়ে দিয়েছে। যেহেতু অলরেডি কোরবানি ঈদ উপলক্ষে বাবুর বাবা আমাকে গিফট করেছে। আমার কিছুদিন আগে জন্মদিন গিয়েছে, তখন একবারে আমাকে জন্মদিনের জন্য একটা ড্রেস, আবার কোরবানি ঈদের জন্য একটা ড্রেস দিয়েছে। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। তো এই ছিল ড্রেস। আমি প্রথমে একটা ড্রেস শ্যুট করে নিয়ে এসেছি, পরে বাসায় আসার পর দেখলাম যে ওই কালারের আমার বেশ কিছু কটনের ড্রেস আছে। তো আমি আবার চেঞ্জ করে এনেছি বাবুর বাবা সহ গিয়ে। আমি আসলে একা চুজ করতে পারি না, সাথে কেউ থাকলে ভালো হয়। তো এই তো আমি পরে দেখেছি, এটা যদিও অল্টার করতে হবে, এটা একটু গাউন টাইপের ছিল।
এই হচ্ছে আমার সম্পূর্ণ ড্রেস। ড্রেসের নিচে ফুল এমব্রয়ডারি কাজ ছিল। প্রথমবার যে ড্রেসটা এনেছিলাম সেটা ৫,০০০ সামথিং ছিল আর এটা ছিল ৪২০০। আমার এটাই বেশি পছন্দ হয়েছে। আর সাথে যেহেতু কিছু টাকা বেঁচে গিয়েছে, ওরা তো আর এক্সচেঞ্জ করে টাকা দিবে না, তাই একটা পার্স নিয়ে নিয়েছি। সেটা তো দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছি। ওইটার দাম ছিল ৫৬০ টাকার মতো। খুবই রিজনেবল আর পার্সটা আমার খুবই পছন্দ হয়েছে। এই তো আমি এবার আমার শোপিস দুটা সাজিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এই ছিল আমার সম্পূর্ণ শপিং। এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই বাইরে সারাক্ষণই ব্যাঙ ডাকছে। এখন কিন্তু আমি ভয়েস ওভার দিতে বসেছি প্রায় মধ্যরাতে, তারপরেও ব্যাঙ ডাকছে। তাই যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর বেশ কিছু আপু আছেন যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছুদিন আগের একটা ১,০০০ টাকার গিফট ভাউচার ছিল, সেটা দিয়েই বাকি জিনিসগুলো নিয়েছিলাম। আর এই ছিল আমার আজকের সম্পূর্ণ শপিং। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।